আচ্ছা আসেন আমরা তাহলে শুরু করে দিলাম। হ্যাঁ, এই কথা বলেন না। দেখেন মুক্তিবেগের রাশি বর্ণনা। তো ধরে নিলাম এটা একটা পৃথিবী, এটা একটা পৃথিবী। মুক্তিবেগ কি তাহলে? যে বেগে, আচ্ছা পরে একান। হ্যাঁ, মুক্তিবেগ হলো তাহলে যে বেগে আমরা কি করব, একটা বস্তুকে নিক্ষেপ করব, কিন্তু সেটা কি আর পৃথিবীতে আসবে না, ফিরে আসবে না। তার মানে সে মুক্ত অবস্থায় চলতেই থাকবে, চলতেই থাকবে। মানে ফিরে আসে কখন? যখন অভিকর্ষ ত্বরণের ফলে এক ধরনের একটা প্রভাবের কারণে কি নিচের দিকে চলে আসে। তো মুক্তিবেগ যে যার উপর কোনো অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব নাই বা অভিকর্ষ ত্বরণের কারণে পৃথিবীর দিকে আসতেছে না, মুক্তিবেগ মানে হলো ওটা যে যেটার কোনো বাধা পাবে না, একদম কি চলে যাবে, উপর দিকে যাইতেই থাকবে। আচ্ছা যাই হোক, এখন ধরে নিলাম একটা পৃথিবীর ভরকে এম, এম হলো পৃথিবীর ভর, আর এম ভরের বস্তু, এটা হলো এম ভরের একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত হলে উপরে হলো এটা বস্তুর ভর, এটা হলো বস্তুর ভর, আর এম হলো পৃথিবীর ভর। বুঝছেন? হ্যাঁ, এটা হলো বস্তুর ভর, এম হলো পৃথিবীর ভর, আর আর হলো পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব। আসেন এখন এম এবং এম ভরের দুটি বস্তু আর দূরত্বে অবস্থিত হলে যে কথাটা বললাম, নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে, যেগুলো আপনারা হয়তো আগে পড়ে আসছেন অথবা পড়েন নাই। এখন এইদিকে আসেন, আমি লাস্টে গিয়ে বলবো যে কতটুকু আপনারা একদম যদি মনে না থাকে কতটুকু শর্টকাট দেওয়া যাবে। হয়তো ফুল মার্ক না দিবে কিন্তু কিছু মার্ক দিবে, কথা বুঝছেন? শেষে গিয়ে দেখাবো। তো এফ ইকুয়াল টু, আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে যেটা আমরা বলতে পারতাম যে এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড কি আর স্কয়ার, এটা 1 নং সমীকরণ। নিউটনের মহাকর্ষ সূত্র আমরা ওইখানে প্রমাণ করছি না, ওইটার সমান আমরা এটা জানি। হ্যাঁ, এটা এখানে মুখস্থ হ্যাঁ, এটা মুখস্থ, কিন্তু এটা প্রমাণ আছে তো, নিউটনের মহাকর্ষ সূত্র আছে না। আচ্ছা একটু থামেন, এক্সট্রা কোশ্চেন বাদ দেন, আগে এই জিনিসটা বোঝেন, দেখেন বস্তুটিকে ডি আর দূরত্বে সরাতে কৃত কাজ ডি ডব্লিউ ইকুয়াল টু এফ আর। আচ্ছা কাজ সমান আমরা কি জানি? ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস। তাহলে এখানে ডি ডব্লিউ যদি বলি, তার মানে এখানে বল তো সেম আছে, বাট দূরত্বটা কি হবে? এখানে এস কি সরণ না? সরণ কি আরে দূরত্বের আরেকটা রূপ না? আরেকটা রূপ যেটা নির্দিষ্ট দিকে হয়। তো এটা আমরা ডি আর, এটা হলো ডি ডব্লিউ, সেটা বললাম যে কৃত কাজ ডি ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু ডি আর। ডি ডব্লিউ ইকুয়াল টু, আমরা এফ এর মান যে বের করে নিয়ে এফ এর মান পাই দেখি, জানি না আমরা। এই কি হয়েছে, সমস্যা কি? তাসিন তুমি এই পাশে আসো, তো আমরা এখানে কি করছি, এফ এর মানটা এখানে নিয়ে বসাইলাম। হ্যাঁ, এফ এর মানটা, এফ এর মান, আর উপরের লাইনের কথা যেটা শেষ করে আসছি ওই লাইনে যদি আবার ব্যাক করো, মানে কি? মানে হলো তুমি ক্লাসে মনোযোগ নাই, এটা হলো বিষয়। আচ্ছা, একই কথা তো দুইবার রিপিট করা যায় না। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে, আচ্ছা আমি যেটা পাইলাম, তো এখান থেকে এফ এর মানটা নিয়ে আসলাম ডি ডব্লিউ। এখন কোন বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীম দূরত্বে, মোট কাজ, আমরা একটা বস্তুকে মুক্তিবেগে নিক্ষেপ করছে, কারণ কাজ সে কত দূরত্বে যাবে এটা কোনো আমরা হিসাব করতে পারবো? এই জন্য আমরা বলছি যে কেন্দ্র তো আমাদের জানা আছে, কেন্দ্র থেকে অসীম দূরত্বে বস্তুটা অসীম দূরত্বে যাবে, কত দূর যাবে আমরা জানি না। অসীম দূরত্বে যেতে হলে মোট কাজ যেটা হবে, তাহলে আমরা এটা ইন্টিগ্রেশন জিরো থেকে আমরা বলতে পারি ডাব্লিউ কাজ পরিমাণ, জিরো থেকে ডাব্লিউ, এটা আমরা ডি ডাব্লিউ বললাম। ডি ডাব্লিউ ইকুয়াল টু, এখানে আমরা লিমিট বসিয়ে দিলাম, পৃথিবীর কেন্দ্র কি ছিল দেখো তো, আর দূরত্ব না, সেখান থেকে যাচ্ছে কত দূর পর্যন্ত, এইটা কি পৃথিবী থেকে দূরত্ব ছিল না? আর দূরত্ব, তা আর দূরত্বের মানে পৃথিবী থেকে যখন বাইরে চলে গেল, তারপর এটা মানে কত দূর যাবে সেটা আমরা জানি না, ধরে নিলাম ইনফিনিটি মানে অসীম, তা আর থেকে যাবে কত দূর? অসীম পর্যন্ত, যেহেতু এটা মুক্তিবেগ, বাকিটা যা ছিল সেম। এখন আসেন এখানে এই মানগুলো কনস্ট্যান্ট মান, এই মানগুলো একটা মান, এগুলোর মান আমাদের জানা আছে, পৃথিবীর ভরের মান জানা আছে। ধরেন করে একটা বস্তুর মান, ওই বস্তুর মান তো আপনি জানেন নাকি, বস্তু নিক্ষেপ করছেন বস্তুর মান আপনি জানা, তো এগুলোর মানগুলো আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। হ্যাঁ, কনস্ট্যান্ট গুলো আমরা আলাদা সাইড করলাম,
আর এখানে কি এই এখানে যদি এই উপরের জি 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 এম এম যদি আমরা সামনে নিয়ে আসি, এখানে থাকে কি 1 ডিভাইডেড আর স্কয়ার না, 1 ডিভাইডেড আর স্কয়ার, এখানে 1 ডিভাইডেড আর স্কয়ার থাকতো না। আহাত এখানে জিএমএম টা যদি সামনে নিয়ে আসি, এখানে জিএমএম টা যদি সামনে নিয়ে আসলাম, এখানে কি থাকতো 1 ডিভাইডেড আর স্কয়ার, 1 ডিভাইডেড আর স্কয়ার, এই যে 1 ডিভাইডেড আর স্কয়ার এখানে থাকতো। কথা বুঝো নাই? এখানে লিখছে কি আর ইনভার্স 2 না, তো 1 ডিভাইডেড আর আর স্কয়ার মানেই তো আর ইনভার্স 2। 1 ডিভাইডেড আর ইন মানে আর ইনভার্স 2 কিভাবে? এখানে এটা দেখেন, এই এই আর ইনভার্স মানে কি, আর ইনভার্স মানে কি 1 ডিভাইডেড না, এই আর ইনভার্স মানে কি 1 ডিভাইডেড আর না, আর স্কয়ার মানে স্কয়ার, এটা মানে এটা। হ্যাঁ এটা আচ্ছা। তো এখন এটা একটা ফর্মুলার সাথে ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে, সেটা হলো যে x টু দি পাওয়ার n ইনটু dx, এইটার সমান আমরা বলতে পারি, এটার সমান আমরা বলতে পারি n x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড n না n মাইনাস n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, এটা আমরা বলতে পারি। হ্যাঁ এটার সূত্র কি এইটা দেখেন তো, এইটার সাথে এটা হুবহু মিলে গেছে। হ্যাঁ এটাকে আমরা যদি x ধরি, এটাকে যদি আমরা x ধরি, x এর উপর পাওয়ার কি আছে -2, তাহলে সেই অনুসারে আমরা n কি ছিল, n হলো দেখেন তো x এর উপর পাওয়ার না, তাহলে এটার উপর পাওয়ার কি আছে -2, তো -2 তারপর আমরা কি লিখতে পারি, সরি দাঁড়া, x টু দি পাওয়ার এটা না শুধু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, এটা না nx আসবে না। হ্যাঁ n আসবে না। এখানে দেখেন তো কি করতে পারি তাহলে আমরা, x এর জায়গায় এখানে r আর n প্লাস 1, এখানে n কি ছিল -2 প্লাস কি 1 ডিভাইডেড, এই পাশে কিন্তু এই পাশে আমি কাজটা বুঝাচ্ছি। এখানে দেখেন এখানে ডিভাইডেড n প্লাস 1, n এর মান কত -2 প্লাস কি 1 প্লাস 1, এখানে আসেন। আর এই পাশে কি করছি আমরা, এটা ইন্টিগ্রেশন আমরা লিমিটটা বসায় দিছি। হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে কত লিমিট পর্যন্ত, 0 থেকে কত লিমিট পর্যন্ত, w কাজ পর্যন্ত, w কাজ পর্যন্ত কতটুকু কাজ করতেছি সেটাই আমরা বের করব। এখানে একবার এই লিমিটটা একবার এই w এর উপর বসাতে হবে, আবার কি একবার মাইনাস মানে হায়ার লিমিটটা বসাবেন, একবার কি মাইনাস লোয়ার লিমিট বসায় দিবেন। মাথার উপর দিয়ে যাচ্ছে? আর যেটুকু যারা বুঝতেছে তারা বোঝে। হ্যাঁ তো w কে একবার w এর উপর বললে w হায়ার লিমিট, মাইনাস w কে 0 এর উপর বসলে এটা কি 0 হয়ে যাবে। কথা বুঝছেন? তো তাহলে কি হবে w মাইনাস 0, আর এই পাশে যা ছিল সেম, দেখেন যে পাশে বুঝাইলাম, এই পাশে w থাকলো, w 0 থেকে w থেকে 0 বাদ দিলে w ইকুয়াল টু gmm, আর এখানে -2 প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে কত হবে -1 আর টু দি পাওয়ার -1 ডিভাইডেড এখানে -2 প্লাস 1, এখানে কত আসবে -1। এখন আমরা যেটা করব দেখেন এখানে এই যে এখানে আসে w ইকুয়াল টু, এই যে নিচে কি ছিল এইটাকে হিসাব করেন, এটাকে যদি আপনারা হিসাব করেন, এটা হিসাব কোথায় করি দেখেন জায়গাটা, এখানে দেখেন r ইনভার্স 1, এটা মানে কি 1 ডিভাইডেড r ভাগ, তাহলে r ইনভার্স 2 মানে 1 ডিভাইডেড r, r ইনভার্স 2 মানে 1 ডিভাইডেড r না, r ইনভার্স 2 এই কথাটা যখন বললাম তখন আপনি কোথায় ছিলেন? r ইনভার্স 2 মানে হলো, ইনভার্স মানেই হলো 1 ডিভাইডেড, আর r এর উপর এটা 2 মানে এটা কি r এর উপর স্কয়ার। কথা বুঝছেন? ইনভার্স মানেই হলো 1 ডিভাইডেড, ইনভার্স মানে 1 ডিভাইডেড। আচ্ছা যাই হোক, তো এটা কি ছিল -1, তার মানে এটা মিলে একটা রাশি এখানে হলো, তাহলে আমরা ভাগের নিচে ভাগ থাকলে এই রাশিটা আমরা যেটা করতে পারি, যেটা -1 ডিভাইডেড 1, এটা এইভাবে হয়, তাহলে এখানে আসতেছে হলো -1 ডিভাইডেড r, এটার সমান এইটা আসতেছে, মানে এই যে এইটুকু ভিতরের ক্যালকুলেশন সমান আমরা পাচ্ছি কি -1 ডিভাইডেড r। এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলে, এই যে মাইনাসটা সামনে নিয়ে আসছি, তাহলে ভিতরে থাকবে কে শুধুমাত্র 1 ডিভাইডেড r। এখানে লিমিট কত, r থেকে কি ইনফিনিটি পর্যন্ত, r থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে আসেন w ইকুয়াল টু তাহলে -gmm, একবার কি করবেন আপনারা r এর জায়গায় কি বসাবেন, একবার r এর জায়গায় হায়ার লিমিট, একবার কি মাইনাস r এর জায়গায় কি বসাবেন লোয়ার লিমিট। তো r এর জায়গায় একবার হায়ার লিমিট বসালে কত বলেন তো, 1 ডিভাইডেড ইনফিনিটি না, মাইনাস 1 ডিভাইডেড কি হবে r হবে, বসাই দিবেন। আসেন 1 ডিভাইডেড ইনফিনিটির মান হলো 0, 1 ডিভাইডেড ইনফিনিটির মান কত 0, মাইনাস এখানে 1 ডিভাইডেড r, 1 ডিভাইডেড r যেটা বসাই দিলাম। দেখেন এইটা এখন আমরা -gmm আমরা এটা গুণন দিয়ে দিব, এটা যদি 0 এর সাথে গুণন দিয়ে দেখি 0 হয়ে যাবে, আর এই -gmm যদি প্লাস এটার সাথে গুণন দিয়ে দিই যে এরকম,
মাইনাস জি এম এম গুণন মাইনাস 1 ডিভাইডেড কত আর, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, প্লাস হয়ে গেলে উপরে কি হবে জি এম, এই জি এম এম টা উপরে চলে যাবে অনের সাথে গুণন হয়ে ডিভাইডেড কত আর, এই পাশে কি ছিল ডাব্লিউ, দেখেন তো ডাব্লিউ সমান আমরা এটা পাইলাম, এটা 2 নং সমীকরণ ধরলাম, 1 নং সমীকরণ এটা ধরছিলাম, এটা 2 নং সমীকরণ ধরলাম। এখন আসেন একটা বস্তুকে মহাশূন্যে গমনের জন্য যে এই পরিমাণ কাজের সমতুল্য গতিশক্তি অর্জন করতে হবে, অতএব যে পরিমাণে আর কি সমতুল্য গতিশক্তি অর্জন করতে হবে, হ্যাঁ সেটা হলো অতএব মুক্তিবেগ ভিই হলে, মানে এটা মুক্তিবেগকে আমি মানে ওই মুক্তিবেগকে বলছি ভি দ্বারা প্রকাশ করছি, মুক্তিবেগকে ভি দ্বারা প্রকাশ করছি। তা আমরা পাই মুক্তিবেগের সূত্র কি জানি, হাফ এম ভি স্কয়ার না, হাফ এম ভি স্কয়ার কি গতিশক্তির সূত্র আমরা জানি না, হাফ এম ভি স্কয়ার। আচ্ছা ইকুয়াল টু, এখানে দেখেন ইকুয়াল টু যা আছে দেখেন জিএমএম যেটা আমরা পাইলাম, হ্যাঁ তো এখানে আসেন, এখানে আপনারা কি করবেন এম কে যদি এই পাশে একটু দেখেন, এই পাশে হাফ আছে কি ভাগ অবস্থায়, ওই পাশে চলে গেলে কি গুণন হয়ে যাবে না, কথা মনে বোঝেন না, এখানে দেখেন একটু মুছে দিলে ভালো হয়, একটু মুছে দিলাম, হ্যাঁ মানে এখানে হাফ এম ভি স্কয়ার এটা ছিল, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড আর। তো এখানে কি করবেন আপনারা, এই এই হাফটা ওই পাশে কি গেলে কি হবে 2 গুণন হয়ে যাবে না, এই বুঝেন নাই, এই হাফটা হাফের 2 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণন হয়ে যাবে না, গুণন হয়ে যাবে। আচ্ছা এইটুকু বুঝছেন, আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন এমটা এই পাশে গুণন আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না, তাহলে জি এম এম ডিভাইডেড কত এম আর নাকি, তাহলে এই এম এম কাটা যাবে কিনা বলেন, এম এম কাটা যাবে, ভি এ স্কয়ার আসলো হলো 2 জি এম ডিভাইডেড কত আর, এটা আসলো নাকি। তো আমরা এখানে কি করব, আমরা অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু আমরা জানি জি এম ডিভাইডেড আর স্কয়ার, ডি জি এম ডিভাইডেড আর স্কয়ার। তো আমরা এখানে আর স্কয়ার যদি নিয়ে আসতে চাই, অতিরিক্ত আমরা আর নিয়ে আসতে হবে, আরেকটা আর গুণন দিতে হবে, কিন্তু এটা আমরা যে নিয়ে আসলাম এটা ভ্যানিশ করার জন্য কি আরেকটা আর এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা দেখেন একটা মাইক্রোফোন দিতে হবে, আর কোশ্চেন গুলো মানে মজার মজার, তো ভিউয়াররা অন্তত ক্লাসের অন্য কিছু বোঝার জন্য ক্লাস না করে আর কোশ্চেনের জন্য। দেখো আচ্ছা তো এখানে কি করব, এখানে আমরা এখানে আর স্কয়ার নিয়ে আসবো, এই কারণে আমরা অতিরিক্ত একটা আর নিয়ে আসলাম, আর এর সাথে আর গুণন দিলেই তো আর স্কয়ার হবে। তো এটা ভ্যানিশ করার জন্য আমরা এই পাশে কি আরেকটা গুণন আর নিয়ে আসলাম, কারণ এটা কাটা গেলে কি আবার আগের আসে ফেরত আসে, কথা বুঝছেন। আচ্ছা কিন্তু কাটা দেওয়ার জন্য তো আমরা নিয়ে আসিনি, 2gm নিচে কি আসবে আর আর গুণন হয়ে গেলে কি হয়ে যাবে আর স্কয়ার, আর এখানে কি থাকলো আরেকটা আর বাকি রয়ে গেল, আর এই পাশে কি ছিল ভি স্কয়ার, তাহলে এই স্কয়ারটা ওই পাশে উঠলে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে। আচ্ছা এইটা সমান কি, এটা সমান দেখেন তো জি না, সাইন নোট লিখছি না, জিএম ডিভাইডেড আর স্কয়ার, তাহলে তার মানে আমরা কি পাইলাম যে ভি স্কয়ার ইকুয়াল টু আসলাম 2g আর নাকি 2g আর, এইটুকু সমান আমরা কি জি বসায় দিছি, কথা বুঝছেন, এটুকু সমান জি এর মান জানি না, এটুকু সমান জি, হ্যাঁ এতটুকু জি, এটার পরিবর্তে আমরা জি বসায় দিছি, তাহলে এই জি ইনটু আর, এখানে ভি যদি ই বলি এই পাশে স্কয়ার ওই পাশে গেলে কি রুট ওভার হয়ে যাবে 2g আর, এটাই শেষ। এখন এতটুকু যদি মনে রাখা আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা লিখবেন, যে লিখবেন হলো যে কোন বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীমে পৌঁছাতে মোট কাজ মোট কাজ W ইকুয়াল টু এইটা, একদম সরাসরি কোনো কথা নেই, এইখান থেকে কোন বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীমে পৌঁছাতে মোট কাজ, ধরেন যে পরীক্ষার হলে আপনি এতটুকু প্রমাণ মনে নাই, তাহলে একদম সংক্ষেপে যে প্রমাণ করবেন, হয়তো ফুল মার্ক নাও দিতে পারে, কোন বস্তুকে পৃথিবীর ব্যাসার্ধ হতে অসীমে পৌঁছাতে মোট কাজ W ইকুয়াল টু এটা বসায় দিবেন, এটা কোন সমীকরণ তখন দেওয়ার দরকার নাই, কোন সমীকরণ তখন দেওয়ার দরকার নাই, দেওয়ার পরে
লেখার পরে লিখবেন বস্তুটিকে মহাশূন্যে গমনের জন্য এই পরিমাণ কাজের সমতুল্য গতিশক্তি অর্জন করতে হবে, অতএব মুক্তিবেগ ভি হলে আমরা পাই। বাকি এখন এই এতটুকু আপনারা করে দিবেন, শেষ। শেষ হয়ে দেখেন না, এই লাইনের পরে এই লাইন এতটুকু না হচ্ছে কতটুকু, এতটুকু। আর এতটুকু আপনারা খুব ভালো বুঝছেন, তাই না? তার মানে এতটুকু আপনারা লিখে দিয়ে নাম্বার ফুল না পান কিছু পাইবেন। হ্যাঁ, আর কেউ যদি বুঝে ফুলও দিতে পারে। হ্যাঁ।